নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। শুভ বড়দিন, ক্রিসমাস ডে। বড়দিনের স্পেশাল ফ্রুটস কেক আজ আমি বানাচ্ছি। এই কেক তৈরি করবার জন্য প্রথমে একটি কমলা লেবু নিয়েছি। এই কমলা লেবু থেকে আমি জুস বের করে নিচ্ছি। ফ্রুট কেক বানাচ্ছি তো অবশ্যই ফ্রুটস লাগবে, সেই জন্য আমি কিছু শুকনো ফ্রুটস নিয়েছি। এর মধ্যে আমি এই অরেঞ্জ জুসটা দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এখানে কাজু, কিশমিশ, খেজুর ও কিছু টুটি ফুটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন নিজের ইচ্ছে মতো। আমার কেক টিনটা আমি রেডি করলাম। একটা বাটার পেপার নিয়েছি, তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এটা স্টিলের নিয়েছি, স্টিলের কেক টিন। অ্যালুমিনিয়ামের নিলেও হবে, এমনকি যে কোনো বাটি, স্টিলের বাটি, টিফিন বক্স যা কিছু হোক তাতেই কেক বেক করতে পারবেন। কেকের ব্যাটার তৈরি করবার জন্য একটা বড় বোল নিয়েছি। আজকে আমি বাড়িতে চা খাওয়ার নর্মাল কাপেই আমি সব কিছু মেপে নেব জিনিসগুলো। এর জন্য আমি 1 কাপ থেকে একটু কম রিফাইন অয়েল, সাদা তেল যেটা ফ্লেভার ছাড়া, এই তেলটি আমি নিলাম। এটা হচ্ছে গ্রামের হিসাবে 75 গ্রাম। ওই একই কাপ দিয়ে মেপে 1 কাপ থেকে একটু কম আমি চিনি মিক্সিতে পিষে নিয়েছি। গ্রামের হিসাবে 75 গ্রাম চিনির পাউডার নিয়েছি আমি। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এর মধ্যে মিশিয়ে দিলাম। ওই একই কাপে 1.5 কাপ ময়দা, গ্রামের হিসাবে 150 গ্রাম ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার ও হাফ টিস্পুন বেকিং সোডা মিশিয়ে ভালো করে চেলে নিলাম। এক কাপ দুধ নর্মাল টেম্পারেচারে একটু একটু করে এই মিশ্রণে দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করে নেব। আর একটা স্পুনের সাহায্যে ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা ফ্রুটসগুলি এর মধ্যে ঢেলে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে একটু যদি জুস দেওয়ার ফলে একটু পাতলা হলো, এখানে আস্তে আস্তে করে ময়দা দিয়েও এর থিকনেসটা ঠিক করা যাবে, কিন্তু এখানে আমারটা ঠিকই আছে, সেই জন্য আমার আর ময়দা লাগলো না। দেখছি একদম ঠিক আছে এটা।
ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি এটা কেক টিনে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা কেক টিনে ঢালার পরে 5-7 বার আমি ওটাকে ড্যাব করে নিয়েছিলাম। তারপরে শুকনো ফ্রুটস আমি কিছু রেখেছিলাম, সেটা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এই সময় ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো, আমি এটা দেখাতে পারিনি। এই যে এরকম হয়েছে। 5 মিনিট আগে থেকেই প্রেসারটিকে প্রিহিট করে রেখেছি। এর মধ্যে এবার 1 বাটি লবণ ছড়িয়ে দিয়ে রিং বসিয়ে দিলাম। এই লবণের কালারটা লালচে লাগছে, বালির মতো কালার। এটা আমি এর আগে আরও 2 বার ইউজ করেছি, এই জন্য এটা এরকম লাগছে। এবার কেক টিনটা এর ভিতরে বসিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে, প্রেসার কুকারের সিটিটা এবং ওই রাবারটা আমি আগে থেকেই খুলে রেখেছি। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 45 মিনিটের জন্য লো হিটে বসিয়ে রাখলাম। 45 মিনিট পর ফিরে এলাম, দেখি কেমন হয়েছে। ঢাকনাটা খুলে দেখি, দারুণ ফুলেছে কেকটা। দেখি একটা কাঠি দিয়ে পুরো বেক হয়েছে কিনা। এটা পুরো ক্লিন আসেনি, একটু ব্যাটার লেগে রয়েছে। আরও 5 মিনিটের জন্য আমি এটা আবার বসিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ওভেনটা বন্ধ করলাম, প্রেসারের ঢাকনাটা খুলে দেখলাম, হ্যাঁ ঠিক আছে। কুকার থেকে বের করে 15 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখেছিলাম। এবার চারিদিকটা চাকু দিয়ে ছাড়িয়ে নিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। আস্তে করে বাটার পেপারটাকে তুলে নিচ্ছি। সুন্দর হয়েছে, আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুপার টেস্টি ইয়াম্মি কেক। সকলকে অশেষ ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।